থার্ড গ্রেডেড পার্টি, ফোর্থ গ্রেডেড পার্টি কারা সেটা খাটের তলা থেকে বেরোয়, আমরা দেখতে পাই কারা থার্ড গ্রেডেড। বাবা কি বললেন মুখ্যমন্ত্রী? আপনার মুখ্যমন্ত্রী কি বললেন? যে যেখানে যার শক্তি আছে সেখানে সে লড়বে। এই তো ভাষণ শুনছি। ত্রিপুরা গিয়ে লড়লেন কেন? মেঘালয় গিয়ে লড়লেন কেন? অন্যান্য রাজ্যে গিয়ে গোয়াতে গিয়ে লড়লেন কেন? গোয়ায় যাকে এমপি করেছিলেন সেই নেতা বলছে বুঝতে পারিনি আসলে বিজেপি দালালি করতে এসেছিল। ত্রিপুরায় গোটা পার্টিটা উঠে গেছে, গোটা পার্টিটা যারা নিয়েছিলেন বিজেপিতে, এখানে এবিপি আনন্দে বসে আপনার সেই হাসি আমি ভুলতে পারছি না। একটা কাউন্সিলর জিতেছিলেন, 24 ঘন্টার মধ্যে বিজেপিতে চলে গেছে। আরে আমি তো বলছি ব্যানার্জি বাবু, ভাইপো ব্যানার্জি, ভাইপো সিংহে বা ভাইপো পাওয়ার হয়ে যাবে আগামী দিনে। নজর রাখুন। কে থার্ড গ্রেডেড পার্টি? আমি ছোট লোক আমরা গর্বিত, চোরের পার্টি না। তৃণমূলের নেতাদের স্লোগান কি? প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের প্লট। আর ফ্ল্যাট, প্লট হচ্ছে ভিত্তি, ফ্ল্যাট ভবিষ্যৎ। সরকারি টাকা নয় ছয় করার ছাড়া তো আর কোন জায়গায় রোজগার নেই। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ফ্ল্যাট বানাতে হবে, বেআইনি জমি দখল করতে হবে। এবং তার জন্য দাবাদাবি দেখবে তৃণমূল কংগ্রেসে চাহিদা, এমএলএ হওয়ার জন্য চাহিদা বেশি নেই, কাউন্সিলর হওয়ার জন্য চাহিদা আছে। কারণ কাউন্সিলর থেকে টাকা সরাসরি কালীঘাটে হচ্ছে পৌঁছে। এসব আমি জানি। এখন তৃণমূল কংগ্রেস না, নাম হচ্ছে টাকামূল কংগ্রেস। টাকামূল এবার মানুষ, সাধারণ মানুষ থেকে যত খারাপ অবস্থা হয় গরিব মানুষের, এবার লটারি তত বারবারন্ত হয়। বলছে না যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের অবস্থা এত খারাপ হচ্ছে, ডিয়ার লটারি, মানুষ ভুগছে ডিয়ার লটারিতে। তৃণমূল কংগ্রেসের ডিয়ার লটারি হচ্ছে মাই ডিয়ার লটারি। তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা পাচ্ছে, সবার টাকা পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই এই প্রথমবার ডাকেনি। এর আগে তাকে দিল্লিতে ডেকেছে, তার পরিবারকে ডেকেছে, তার শালিকাকে ডেকেছে, তার 3 বছরের পুত্র সন্তানকে পর্যন্ত রেয়াত করেনি, আমরা সেটা দেখেছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে যদি এটাই ট্রেন হয় শান্তনুদা বলেনি কি বলছেন, কেন টেনে আনছেন? তাহলে কি আপনার এটাই চলবে? তাহলে এটাই চলবে কি? শান্তনুদা প্লিজ আপনি কন্টিনিউ করুন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক ফুলিয়ে বাঘের মতো তাদের সামনাসামনি করেছে। শুনুন, এখানে যদি ভদ্রভাবে ডিবেট করেন তাহলে করুন, যদি ক্যারিকেচার করেন তাহলে সাল তোমার আর্কাইভ থেকে বের করতে পারো, মিড জুলাই বা মিড আগস্ট মালদা এই জেলাতে প্রায় 6 জন প্রসূতির মৃত্যু ঘটল। মুখ্যমন্ত্রী ছুটে গেলেন 2011 সালের মিড আগস্টে। মুখ্যমন্ত্রীর প্রথম ভার্সনটা ছিল এই মহিলারা যখন কনসিভ করেছিল তখন বামফ্রন্ট আমল ছিল। আমি খুশি হতাম হয়তো রাহুলদা বা মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা তৃণমূলের খুন হচ্ছেন, যারা মারছেন, তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় জন্মেছে। জোকস অ্যাপার্ট, আমি বলবো 2012 সাল বর্ধমানের দেওয়ানদিঘিতে আমাদের 2 নেতা, প্রদীপ্তা প্রাক্তন বিধায়ক এবং বর্ষিয়ার নেতা কমল গায়েনকে রাস্তায় থেতলে মিছিল করার অপরাধে খুন করেছিল তৃণমূল কংগ্রেস। তখন অনেকে হাততালি দিয়েছিলেন। আমরা তখনই বলেছিলাম কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের মাংস ছিপে কুগলে খায়, তার প্রতিবেদনে আমরা দেখেছি। জেলাটার নাম কিন্তু সুমনদা আর মালদা নেই, জেলাটার নাম হয়েছে এখন মাল দেয়। কে কাকে মাল দিচ্ছে, কে কাকে মাল দিচ্ছে না, তার উপর তৃণমূলের বেঁচে থাকা নির্ভর করছে। পরপর 2টো খুন সেটা কিন্তু প্রমাণ করে দিল। আজকে পুলিশ বুলেট খুঁজছে। আমাদের রাজ্যে পুলিশ এখন দুষ্কৃতি খোঁজে না, পুলিশ মৃতদেহ থেকে বুলেট খোঁজে। বাবলা খুনের পর মুখ্যমন্ত্রী টুইট করলেন, আজকে করলেন না কেন? সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন, মানে ওর পিঠে খাচ্ছিলেন, জানি না, বলতে পারবো না। নাকি বাবলা পার্সেন্টেজ পাঠাতো মুখ্যমন্ত্রীকে, আর আজকে যারা গুলি খেয়েছে তারা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পার্সেন্টেজ পাঠায় না। আমি বলবো তৃণমূলের নেতাদের, মানে রাহুলদাকে তো খুব সতর্ক হতে হবে। রাহুলদা আমার দাদার মতো। এখন তৃণমূলের নেতাদের বাঁচতে গেলে শুভময়দাকে নকল করতে হবে। শুভময়দার মতো 0 ফিগার যদি তৃণমূল কংগ্রেস করতে পারে তাহলে টার্গেটটা করতে দুষ্কৃতীদের সময় লাগবে। শুভময়দার মতো 0 ফিগার করতে হবে, কিন্তু 0 ফিগার করতে পারবে না। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা আপনারা জানেন যে জেলে যিনি আছেন, আমার অঞ্চলের বিধায়ক, আমি খুব অল্প ভোটে তার কাছে হেরেছিলাম, ওনার তো জুতো ফিতে বাঁধার জন্য লোক লাগতো। এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নত হতে পারেন না, কারণ যে জুতো ফিতে বাঁধতে পারেন না। তৃণমূল কংগ্রেসে এখন সব হেভিওয়েট। মনোরঞ্জন পাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি বলছি 2010 সাল আশুতোষ কলেজের বাইরে ওদিকে শোভন করে খুন হয়ে গেল, সৌদি খানের চোখ চলে গেল। আমি বিদেশে মামলা হয়েছিল, আমি দেখার কোভিডের
সময় সুমনদা একজন ছেলের কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে যাদবপুরের তৃণমূলের এমপি কে জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল, কর্পোরেশনের অধিকর্তা সেজে গেছিল, কোথাও কোথাও আইএস অফিসার সেজে গেছিল, তখন এমসিবিবিকে ঢাল করা হয়েছিল, এখন অক্সিটোসিনকে ঢাল করা হচ্ছে। ওই যে বিজ্ঞপ্তি সুমনদা পরিকল্পিতভাবে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সরকার দিয়েছে এই বিজ্ঞপ্তি যত দোষ জুনিয়র ডাক্তার ঘোষ প্রমাণ করার জন্য। আমি বলছি স্যালাইন ভেজাল না, ওষুধ শুধু ভেজাল না, মুখ্যমন্ত্রী ভেজাল এবং রাজ্য সরকারটা ভেজাল। আমি প্রথমে একটা ময়ূক তোমাকে ছবি দেখাবো, আমাদের প্রাক্তন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তীর ছবি, টেনে হিচড়ে জামা খুলে দিচ্ছে পুলিশ। পরে একটা ছবি দেখাবো, কোথায় জামা খুলে দিচ্ছে? নবান্ন অভিযানের সময়, লালবাজার অভিযানের সময়, আমাদের নবান্ন অভিযানের সময়। আরেকটা ছবি দেখাবো, এটা মীনাক্ষী মুখার্জি, কিভাবে কমরেডদের আগলে রাখতে হয়, কিভাবে সহযোদ্ধাদের আগলে রাখতে হয়, তার উপর পুলিশ লাঠিচার্জ করছে। প্রথম কথা হচ্ছে যে স্লোগানটা কি ছিল, চোর ধরো জেল ভরো। আরে ভাই, তৃণমূলের লকেট এখন বিজেপিতে চলে গেছে, আর তার সাথে শুভেন্দু, তৃণমূলের শুভেন্দু এখন বিজেপিতে চলে গেছে। দুজনে মিলে লালবাজারের এসি ঘরে বসে বললেন, লকেট দেবীর ফেসবুক থেকে লাইভ করলেন শুভেন্দু অধিকারী, করে কি বললেন, 1 দশকে তৃণমূলের দুর্নীতি। আরে 1 দশকে যদি তৃণমূলের দুর্নীতি হয়, তাহলে তো 8.5 বছর আপনি সেই তৃণমূলের দুর্নীতির মধ্যে ছিলেন। আপনি বলবেন চোর ধরো জেলে বড়, আমি বরঞ্চ বলবো যে মানুষগুলো আজকে এসেছিল তাদের কাছে এই বার্তা দিতে চাই, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, তৃণমূলের বিকল্প হচ্ছে লাল ঝান্ডা। চোর ধরো জেল ভরো স্লোগান দিয়েছিলাম আমরা কলকাতায়, বেহালায়, শোভনবাবু যেদিন টাকা নিতে গিয়ে ধরা পড়েছিল নারদা কেসে। যখন তৃণমূলের নেতারা আজকে বলছেন, তৃণমূলের নেতারা আজকে যখন বলছেন যে শুভেন্দু অধিকারী তিনিও নারদে টাকা নিয়েছেন, তারাও কিন্তু বারবার বলছেন কাকলি ঘোষদস্তিরা টাকা নিয়েছেন, সৌগত রায় টাকা নিয়েছেন। আমার 1 নম্বর কথা। দ্বিতীয় কথা বলবো আমি, খুব গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী কি বলেছে, ময়ূক যেটা দিয়ে তুমি শুরু করলে, শুভেন্দু অধিকারী বলেছে বামপন্থীরা চলে আসুন এই প্রোগ্রামে। কেন যাবো এই প্রোগ্রামে, কি কারণে যাবো? তৃণমূলের সব নেতারা এখন চুরি করে, তৃণমূলে থাকা অবস্থায় চুরি করে এখন বিজেপিতে ঢুকেছে। এই শুভেন্দু অধিকারী মেদিনীপুরে বলেছিল লাল ঝান্ডা রাখতে দেবো না, এই শুভেন্দু অধিকারী এখন সেই তৃণমূলের ঝান্ডা ছেড়ে দিয়েছে, ধীরে বিজেপির ঝান্ডা ধরেছে। আর সুশান্ত ঘোষেরা গোটা জেলা ঘুরছে, ফুলদোলা মন্ডলরা মিথ্যে মামলায় সাজানো মামলায় সাজিয়ে তারপর ফেরত চলে এসেছে। আমি আবার বলছি, ইডি সিবিআই এর নিরপেক্ষতা ইডি সিবিআই কে প্রমাণ করতে হবে। যদি নারদা কেসে ববি হাকিমকে ধরা হয়, তাহলে শুভেন্দু অধিকারীকেও ধরতে হবে। তৃণমূল বলছে আমাদের দলে থাকাকালীন নিশীথ প্রামাণিকরা গরু চুরি করেছিল, তাই সিবিআই ইডি কে ডাকতে হবে নিশীথ প্রামাণিকদের, এই করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আর আমি সেটা বলবো, আমি আবার আমি বলবো, এর সাথে শেষ যে কথা বলবো, আজকে যে গরিব মানুষগুলো গ্রাম থেকে এসেছিল তাদের কাছে একটা কথা বলছি, যে সেটিং হয়ে গেছে, ফুল পার্টির সাথে আসছেন, সেটিং হয়ে গেছে। নীতি আয়োগের মিটিং এর পরের দিন সুদীপ ব্যানার্জি কে প্রধানমন্ত্রী বলছেন, কাগজে বেরিয়েছে, তোমরা মিডিয়া দেখিয়েছো, যে দিদি খুশি হওয়া তো। সুদীপ ব্যানার্জি বলছেন না, দিদি আরো খুশি হবেন যদি আপনি প্রাইভেটলি যে কথাগুলো আপনাকে বলেছে সেটা যদি শোনেন, দেখবেন পিসি ভাইপোর গায়ে হাত পড়বে না। কিন্তু